আজকের রেসিপি গরমে ঠান্ডা ঠান্ডা কার্ড রাইস। কি ভাবছেন? দই ভাত? দই ভাত তো আমরা সবাই খাই, এর আবার আলাদা রেসিপি কি? না, রেসিপি আছে। এটা সাউথ ইন্ডিয়ান টাইপ, কিন্তু সাউথ ইন্ডিয়ান রেসিপিতেও রয়েছে একটু বাঙালিয়ানার ছোঁয়া। দেখে নিন এই দই ভাতের রেসিপি। কার্ড রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি সাদা ঝরঝরে ভাত, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা টক দই। ভাতটা পুরোপুরি মাখার জন্য যতটা দইয়ের প্রয়োজন ততটা ইউজ করতে হবে। একটা কড়াইতে 1 টেবিল স্পুন সাদা তেল গরম করে 1 চিমটে হিং, কারি পাতা, কালো সর্ষে আর মেথি ফোড়ন দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ভাজা বাদাম, 1 টেবিল স্পুন ছোলার ডাল ও 1 টেবিল স্পুন বিউলির ডাল ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে সব কিছু একটু সটে করে নেব মিনিট দুয়েকের জন্য। দিয়ে দেব গ্রেটেড আদা আর অল্প একটু কাঁচা লঙ্কা। ঝাল বেশি খেতে চাইলে বেশি কাঁচা লঙ্কা দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আর গ্রেট করে রাখা গাজর। এগুলো দিয়ে 2 মিনিট একটু ভালো করে আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও যে কোনো রকম ভেজিটেবলসই দিতে পারেন, আমার কাছে এগুলো অ্যাভেলেবল ছিল বলে আমি এগুলোই দিয়েছি। এগুলো ফ্রাই করার সময় আমি কোনো নুন ইউজ করব না। নুন ইউজ করলে ভেজিটেবলসের জল বেরিয়ে ভেজিটেবলসগুলো সগি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এটা আমি ওই রাইসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর চিনি। চিনি খেতে না চাইলে সুগার ফ্রি ইউজ করতে পারেন। এবার সব উপকরণ খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবেন যাতে ভাতটা ঘেঁটে না যায়। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ খানিকটা বেদানা, এটা স্বাদটাকে অনেকগুণ বাড়িয়ে দেবে। প্লেটে সার্ভ করার সময় ওপর থেকে ছড়িয়ে দিন চাট মশলা। ব্যাস, আমাদের গরমে ঠান্ডা ঠান্ডা মিল কিন্তু রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন।